প্রচুর মানুষ বিভিন্নভাবে দল পরিবর্তনের কথা ভাবছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। আপনার কি অবস্থান? পর্যালোচনা করা আমার অবস্থা, আমি তো নিলম্বিত, কেউ বলছে বহিষ্কৃত, আমি তো কোনো চিঠিই পাইনি, বলতে পারবো না। আমি শৃঙ্খলারক্ষণ কমিটির চেয়ারম্যান ছিলাম, আমার তো নিয়মবোধ কিছুটা আছে। তো তুমি মহাসচিবকে বলছো চলে যাও, তুমি সর্বভারতীয় সচিবকে বলছো তুমি সাসপেন্ড বা চলে যাও, তোমার সাংবিধানিক ক্ষমতা কি আছে? আই স্টার্ট উইথ ফ্রম দেয়ার। আমি তো তোমার টিম সেনাপতিদের মতন নেতা না, যাদেরকে দুমদাম করে শোকজ করছো। কথায় কথায় শোকজ, কল্যাণকে শোকজ করলো, কল্যাণ আবার চলে এলো। কাকলিকে শোকজ করলো, কাকলির কেন্দ্রীয় সেনাবাহিনী নিল। এই যে শোকজ চেরে তুমি কি দলের কজ হচ্ছ কি না, সেটা তোমার দেখতে হবে ভাই। এটা গায়ের জোরে কিছু হয় না, শৃঙ্খলা গায়ের জোরে আসে না। আমিও সাধন পাণ্ডেকে চিঠি দিয়েছি, বসিয়েছি। এই কুণাল ঘোষ আমি চিঠি দিয়েছি, কুণাল ঘোষ ভাবলো বোধহয় ওটা আমি করেছি, কিন্তু আমি তো তা করিনি কোনো দিন। তো আমার বলার কি আছে? আমি শুধু বলবো, আমি সারাটা জীবন আমি সুনামের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আনুগত্য পোষণ করে এসেছি। কোনো রকম বেনিয়ম দুর্নীতির সঙ্গে আমি ছিলাম না, আজও নেই। এটা যারা অবিশ্বাস্য করে তুলেছে তোমাদের টিভি সহ অন্য টিভিতে, তারা বুঝবে যে তারা তারা এইটাও দেখাবে। আর হাইকোর্টে গেলে কাকে চিৎকার চেঁচামেচি করছে কার, সেটাও যেমন দেখাচ্ছে আজকে। আবার কার বাড়ির সামনে গিয়ে নৃত্য করছে, আবার গান বেরিয়েছে কার, এটাও দেখছে। ওটা ছড়িয়ে পড়েছে। ক্ষমতার অপচয় করলে ক্ষমতা থেকে তোমাকে সরতে হয়। তুমি যদি ক্ষমতার অপচয় করো না, তাহলে সেটাও একটা কিন্তু দুর্নীতির পর্যায়ে পড়ে। শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতিটা দুর্নীতি না। কলকাতা পুরসভা চিঠি দিচ্ছে অনেকগুলো বাড়িতে, আপনি নিজেও সংবাদ মাধ্যমে বোধহয় চোখ রেখেছেন। হ্যাঁ জানি তো, দেখছি তোমাদের টিভিতেও দেখছি, উঠছে চিঠি, চলে যাচ্ছে চিঠি, এইসব দেখাচ্ছ। পুরসভা দেখাতে পারে কি নিয়ম, পুরসভার আইনটা এতদিনই বা দেখায়নি কেন, সেটাও তো মেয়র জানার কথা কিনা তাও তো আমি জানি না। আমার কি পার্সোনাল ম্যানেজার, আমি তো হেডকোয়ার্টারের HR-এর কর্তা ছিলাম। তো আমি কি এটা দেখতে চেয়েছি যে আমারই ডিপার্টমেন্টের একটা, আমারই অধস্তন কেউ একটা কিছু পাঠিয়েছে, সেটা নীতিগতভাবে আমার কাছে দেখার কথা কি না আমি কি জানি? আমি তো জানি না ওদের কি। ওই আজকে বৈষ্ণব দেখছিলাম পড়ছিল, আইনের কথা বলছে, তো বৈষ্ণব খুব আইনের না কথা কম বলে আমার বৈষ্ণব না খুব প্রিয় পাত্র। তো বৈষ্ণবকে বলবো যে বৈষ্ণব তুই ভাই জনতার কথাটা ভাব। এই যে বলছে না দখল করে না, এই যে শিখিয়েছে ওইখানে যাও, ওইখানে গিয়ে সভা করো, এই যে পিছনের দিকে পর্দা টানাটানি করে করছে, এটা রাখতে পারবে না এরমভাবে, কাউকে রাখতে পারবে না, এরকম রাখা যায় না এরমভাবে। ক্ষুধা, তুমি পেটের ক্ষুধা নয় মেটাতে পারছো, মাথার ক্ষুধাটা তো তোমাকে মেটাতে হবে কাজ দিয়ে। সেটা যতক্ষণ না করছে, আমি এই মুহূর্তে দলের পতাকাধারী হিসেবে এখনো পর্যন্ত টিল টুডে ওয়েট করছি যে সুবুদ্ধি, সুপরামর্শ, অভিজ্ঞ তৃণমূল কংগ্রেসের নেতা এবং সহকর্মীদের নিয়ে দল কখন চলবে। ধর্ম নয়, এই সম্প্রদায়ের হিসেব নয়, ওই সম্প্রদায়ের হিসেব নয়,
মাথার মধ্যে এটা না ঢুকিয়ে সব সম্প্রদায় যে তোমার লোক ছিল প্রকৃত অর্থে সেটা যদি আমরা করতাম তাহলে হয়তো অন্যরকম চেহারা দিত। তাহলে আপনি এখনো পর্যন্ত আপনার কথায় টিল টুডে তৃণমূল কংগ্রেসেই আছেন? না, আমি তো পতাকাধারী, আমি তৃণমূল কোথায় আছে? আমার তো বলছে সুগস, তুমিই তো বললে সুগস করেছে, নিলম্বিত করেছে। তাহলে পরিবর্তন করবেন দল? কেন এরম করছে বলে দল পরিবর্তন করতে হবে? নীতির পরিবর্তন হয় না গো। আমার যদি নীতি থাকতো, আমি তোমার সোজাসুজি বলছি, আমি তো কোনোদিন কংগ্রেস করিনি। আমি কংগ্রেসের ছাত্র ইউনিটের কর্মকর্তা ছিলাম পশ্চিমবঙ্গে। আশুতোষ কলেজে প্রথম ছাত্র ইউনিটের প্রথম সাধারণ সম্পাদক আমি, প্রথম জিতেছিল। মমতা তখন যোগমায়াতে সবে সবে আসছে। তো এই দল পরিবর্তন, জামা পরিবর্তন তখনই করে যখন ক্ষমতার দরকার হয়। আমাকে যদি নীতির কথা বলো, নীতি বিচ্যুতি আমাকে আশাভঙ্গ করেছে, কিন্তু মমতার প্রতি আমার মোহভঙ্গ হয়নি। যেদিন হবে সেদিন তুমি আমার এসে আমার একটা ইন্টারভিউ নিও। কিন্তু এখনো পর্যন্ত বলছি যে আমি দলের কাছে সুবিচার চেয়েছিলাম, দল সুবিচার করেনি। মিডিয়া যেভাবে আমার কে সুযোগ করে দিয়েছে দলের তরফ থেকে প্রতিবাদ বা দলের তরফ থেকে দাঁড়ানোর, কি কোর্টে কি বাইরে, তাতে আমি একজন কর্মী হিসেবে ব্যথাই পেয়েছি। আর ভেবেছি বোধহয় সব কর্মীরাই এরম ব্যথা পেয়ে এবার বোধহয় তাদের দলকে জিততে দেখেনি। দলের তরফ থেকে মোহভঙ্গ হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু দলের যে চিন্তা ভাবনার সেটার বেশ কিছু পরিবর্তন প্রয়োজন, আর তাহলে তৃণমূল কংগ্রেস আবার দাঁড়াতে পারবে, সে কথাই বলছেন পার্থ চট্টোপাধ্যায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।